আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই পরোটা বানাবো। তার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করব, সয়াবিন তেল। এটা এখন ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। আমি যেভাবে মাখাচ্ছি আপনারা এভাবেই মাখিয়ে নেবেন, হাতে ঘষে ঘষে। এবার এখানে আমি নরমাল পানি অ্যাড করব। এই ডোটা এখন আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি দিবেন, একবারে ঢেলে দিবেন না। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো শেষ। এ পর্যায়ে আমি একটা লিচি কেটে নেব। এখানে আমি 4টা লিচি কেটে নিয়েছি। এবার এটা আমি এখন বেলে নেব। আপনারা চাইলে ঘরোয়া স্টাইলে এভাবে মোগলাই পরোটা বানাতে পারেন। এভাবে করে আমি বেলে নেব। এখানে আমি 4টা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এভাবে পাতলা করে নিয়েছি। আমি এখানে 2টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, 5-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে 3টা ডিম দিয়ে দিলাম। একটা ডিম স্কিপ করা হয়েছে। এখানে 3টা ডিম লেগেছে আমার 4টা মোগলাই পরোটায়। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তারপরে একটা তাওয়া বসিয়ে একটা রুটি দিয়ে দিলাম তার উপরে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমি অল্প অল্প করে একটা কাপের সাহায্যে তেল ঢেলে দিব। এবার এখন চামচের সাহায্যে আর খুন্তির সাহায্যে এটা ভালোভাবে জড়িয়ে নেব। দেখুন আপনারা চাইলে এভাবে ঘরোয়া স্টাইলে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। একদম কম তেলে ভাজতে পারেন। যারা ডায়েট করে তারা এটা খাইতে পারবে। এই হয়ে গেল আমার মোগলাই পরোটা। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার 4টা মোগলাই পরোটা বানানো শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।